মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বিকেলে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আক্তার আহমেদ। এর আগে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না এমন নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যায় কমিশনে। আসে টিআইবির একটি প্রতিনিধি দলও। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহারের যে নিষেধাজ্ঞা দেয় নির্বাচন কমিশন তা প্রকাশিত হওয়া মাত্র শুরু হয় সমালোচনার ঝড়। তবে নিষেধাজ্ঞা জারির পরদিনই তা তুলে নেওয়া হয়। বিষয়টি নিয়ে বিস্তারিত জানান ইসি সচিব। মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন, প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, তারা ছবি তুলবেন, কিন্তু গোপন কক্ষ যেখানে স্টাম্পিং হয় সেখানে করবেন না। সচিব জানান, নির্বাচন উপলক্ষে 5 শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আসছেন। দাবি করেন, ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। মঙ্গলবার থেকে ডিজিটাল প্রচারণা মনিটরিং হবে বলেও জানান তিনি। মিছিল, মিটিং, শোডাউন ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ হবে। সামাজিক যোগাযোগ মানতে হবে। আমরা আশা করব যে যোগাযোগ মাধ্যমে যেন এই প্রচারণাগুলো বন্ধ থাকে। মনিটরিং এর ব্যবস্থা আছে, আমরা এখানে করি। এর আগে নির্বাচন কমিশনে যায় 11 দলীয় জোট ও ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল। মোবাইল ব্যবহারে ইসির বিধিনিষেধের সমালোচনা করেন তারাও। এছাড়া সিইসির সাথে বৈঠক করতে যান কাদের সিদ্দিকী ও সাদেক কায়েম। এই নির্বাচনে অংশগ্রহণমূলক হয়ে উঠছে না, এটা সত্য, কিন্তু পরে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে পরে অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। এমন কোনো চিঠি সার্কুলার ওনারা হুট করে যাতে না দেন, যেটা নিয়ে আমাদের এবং দেশবাসীর উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে শোকজ করলে সাথে সাথে ওই দিন বা পরের দিনের মধ্যে ওই অফিসার সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছেন। শীতকাল হওয়ায় অনেকেই অতিরিক্ত পোশাক পরিহিত অবস্থায় থাকবেন, তো সেক্ষেত্রে তারা যদি লোকচক্ষুর অগোচরে যদি কিছু করেন, এটা কিভাবে দেখবেন? এছাড়া টিআইবির একটি প্রতিনিধি দল যায় ইসিতে। পরে সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দেশের নারী, আদিবাসী, লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সহ অনেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। নির্বাচনের পূর্ববর্তী যে সময়টুকু আছে এবং সামনে নির্বাচনের দিন, তারা সমান প্রতিযোগিতার ক্ষেত্রে যা বুঝায় সেটা নিশ্চিত করে তারা নিজেরা তাদের ভোটের অধিকারটা চর্চা করতে পারবে কিনা, সেটি নিয়ে আমাদের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। তিনি জানান, ইসির আইন শৃঙ্খলা মনিটরিং সেলকে উদ্বেগের কথা জানানোর পর তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আমাদের উদ্বেগগুলো তাদের কাছে জানিয়েছি। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।